ম্যাচটা হারছি। আমরা এখানে যে 14 জন 15 জন প্লেয়ার ছিলাম, 15 জনেরই কোনো না কোনো রেসপন্সিবিলিটি আছে, কারো একার জন্য হারি না, এখানে কেউ একা না। আমরা এরপরে খারাপ হোক ভালো হোক যেটা হোক, আমরা কারোর উপর ফিগার আউট করবো না যে এর কারণে ওইটা করতে পারছে ওইটা করছে। আমরা সবাই এক, সবার রেসপন্সিবিলিটি নিতে হবে, আর সবাইরে ব্যাক করতে হবে, ঠিক আছে? আজকে এর একটা ক্যাচ মিস হয়েছে বা ওর একটা রান আউট মিস হয়েছে, ওইটা হলে এটা হয়তো খেলার পরে এরকম অনেক কথা বলা যায়, ঠিক আছে? বাট আলটিমেটলি এটা আমাদেরই ব্যাক করতে হবে। আমরা প্লেয়ার 15 জন, বাইরের অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক কিছু করবে, ঠিক আছে? তাদেরটা তারা বলুক, এটা তাদের ম্যাটার টু আস। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ভাইয়ের কীভাবে ব্যাক করবো, কীভাবে সে তার সেরা পারফর্মটা করতে হয়, এটা আমাদেরই নিশ্চিত করতে হবে। সবাই একরকম সিচুয়েশন যাবে না, কারো খারাপ যাবে কারো ভালো যাবে। সবাই যদি একসাথে থাকি, একজন আরেকজনের ব্যাক করি, তখন ওই জিনিসটা কিন্তু টিমের ভিতরে ওই ভালোবাসা বল বা ওই ফ্যামিলির জিনিসটা, বন্ডিংটা তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট ভাই। আমাদের কাছে 3টা ম্যাচ আছে, একটা ম্যাচ করে যাই, নেক্সট ম্যাচ আমাদের ভিক্টোরিয়ার সাথে। আমরা অ্যাজ এ টিম হিসেবে খেললে, আমরা যদি একসাথে থাকি, একজনের ব্যাক করি, আমার কাছে মনে হয় যে 100% চান্স ইনশাল্লাহ আমরা ম্যাচ জিতবো। জাস্ট একটা কথা বলছি ভাই, ধর আমরা এখন যে সিচুয়েশনে আসছি, এই সিচুয়েশনটা কিন্তু আমরাই ক্রিয়েট করে আনছি। এইখান থেকে আমরা কীভাবে বেরোবো, এটা কিন্তু আমাদেরই বের করতে হবে, ঠিক আছে? সবাই মেন্টালি করে থাকি যে এরকম সিচুয়েশনে আমরা পড়ছি অনেকবার, বাংলাদেশ টিম নিয়ে অনেক কথা হয় যে আমরা এরকম করি না। এইটা একটা সুযোগ যে আমরা কিন্তু শুধু রংপুরের প্রতিনিধিত্ব করতেছি, আমরা বাংলাদেশের হয়ে খেলতেছি। তো এইখানে আমাদের 3টা অপরচুনিটি আছে ভাই, প্রতিটা অপরচুনিটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এই জিনিসটা, এই সিচুয়েশনে আসছি, আমরা এখান থেকে কীভাবে রিকভার করবো, আমরা সবাই এটা খুব ভালো মতো জানি। সবাই আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল অনেক দিন ধরে খেলতেছি, অনেক প্রেশার আসছে, অনেক কিছু আছে, আমরা ওই জায়গা থেকে আবার রিকভার করছি। তো অ্যাজ এ টিম থাকি ভাই। আর জাস্ট একটা কথা ভাই, 12 বছর হয়ে গেছে খেলতেছো, এই সিচুয়েশনে অনেক পড়ছে লাইফে, ঠিক না? যেহেতু কন্ডিশন আমাদের ফরে, টিমও আমাদের ভালো, আমরা কিন্তু 40 নম্বর ওভারও কিন্তু আমাদের ম্যাচ আমাদের হাতে ছিল, কিন্তু আনলাকি যে আমরা জিততে পারিনি। তো এইটা এখন আর আসবে না, ফিরে আসবে না। এখন আমাদের আজকের দিন এবং কালকের দিনটা আমরা যেন ভালো প্রিপারেশন নেই এবং সবাই জন্য হ্যাপি মুডে থাকে। সবার চেহারাটা কিন্তু একটু গম্ভীর, হ্যাঁ, আর মনে হইতেছে যে ময়রা গেছে, মরার শেষ, এইটা যা হওয়ার হয়ে গেছে। যে মিস্টেকটা করছো, কারণ এই খেলাটা আমিও খেলছি, জানি যে কেমন লাগে, যে কখন আরেকটা দিন আইবো খেলার, আমি আমার শোটা করবো, পারফরমেন্স, ঠিক না? তোমরা ওয়েট করতেছো, এভরিবডি ওয়েটিং ফর গেম, নেক্সট গেম। সো আমার মনে হয় যে আজকে ট্রেনিংটা এইভাবে করবো। আর 2টা ম্যাচ আমরা দেখছি কি আছে এই জায়গায়, 137 to 140 ম্যাক্সিমাম। ফার্স্ট গেম 123 হয়েছে, আমাদের সাথে হয়েছে 132। তার মানে এই জায়গায় কিন্তু বড় শট খেলার প্রয়োজন নাই ব্যাটসম্যানরা। জাস্ট এই প্র্যাকটিস উইকেটটাও কিন্তু ইজি না। আমরা প্রথম 2 দিন এসে খালি 6 মারার প্র্যাকটিস করছি, কেউ 1-2 এর প্র্যাকটিস করি না। যে আমাদের 1-2 প্র্যাকটিসটা আজকে ওইভাবে করবা। বাজে বলের জন্য ওয়েট করো, ভালো বল ডটটা যেন না হয়, এই প্র্যাকটিসটা করি। ওকে, সবাই হ্যাপি ফেস, হ্যাপি। Earn that right. And you earn that right by doing the hard yards, by getting yourself in. Okay?